যুদ্ধ বিগ্রহের এই সময়ে নাকি স্থবির হয়ে পড়েছে বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি। শুনতে অবাক লাগলেও এমনটাই উঠে এসেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায়। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2010 থেকে 2019 সালে যে পরিমাণ অস্ত্র আমদানি রপ্তানি হয়েছে তার তুলনায় খুব বেশি পরিবর্তন ঘটেনি সাম্প্রতিক সময়ে। তবে অস্ত্র কেনাবেচার পক্ষগুলোতে যে পরিবর্তন এসেছে তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্দিষ্ট দেশগুলোর দিকে নজর দিলে বর্তমান বিশ্ব ব্যবস্থার নাটকীয় ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো স্পষ্ট হয়ে ওঠে। SIPRI এর প্রতিবেদন অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে ইউক্রেন ছিল বিশ্বে ভারী অস্ত্রের সর্ববৃহৎ আমদানিকারক। রাশিয়ার আক্রমণের শিকার হওয়ার পর দেশটি 2015 থেকে 2019 সালের তুলনায় প্রায় 100 গুণ বেশি অস্ত্র আমদানি করেছে, যা অভাবনীয়। বৈশ্বিক অস্ত্র রপ্তানির প্রায় 9% কিনেছে ইউক্রেন। একই সময়ে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানিও বেড়েছে 155%। বিশ্লেষকদের মতে রাশিয়ায় ইউক্রেনের হামলাই এই বৃদ্ধির কারণ। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির অনিশ্চয়তাও কাজ করেছে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে। 2020 থেকে 2024 সালের মধ্যে ইউক্রেন ছিল বিশ্বের শীর্ষ 10 অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে একমাত্র ইউরোপীয় দেশ। যদিও অন্যান্য ইউরোপীয় দেশও অস্ত্র সংগ্রহ ও সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক। 2020 থেকে 2024 সালের মধ্যে তারা 107টি দেশে অস্ত্র সরবরাহ করেছে। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব 43%, যা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ফ্রান্সের চেয়ে 4 গুণ বেশি। অন্যদিকে 2015 থেকে 2024 সালের মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানি 63% কমে গেছে এবং 2021 ও 2022 সালে এটি গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, কারণ দেশটি যুদ্ধের প্রস্তুতির জন্য নিজের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করছিল, অন্য দেশে বিক্রি করছিল না। 2015 থেকে 19 এবং 2020 থেকে 2024 সময়কালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অস্ত্র আমদানির পরিমাণ 20% হ্রাস পেয়েছে। তবে 2020 থেকে 2024 সালে শীর্ষ 10 অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে 4টি দেশই উপসাগরীয় অঞ্চলের: কাতার, সৌদি আরব, মিশর এবং কুয়েত। এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর মধ্যেও 4টি দেশ ভারত, পাকিস্তান, জাপান এবং অস্ট্রেলিয়া শীর্ষ 10 অস্ত্র আমদানিকারকের তালিকায় ছিল। বৈশ্বিক অস্ত্র বাণিজ্য মোট পরিমাণে স্থিতিশীল থাকলেও অস্ত্র গ্রহণকারী দেশগুলোর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটছে। ভবিষ্যতের পরিস্থিতিও দ্রুত পরিবর্তন হচ্ছে। 2024 সালের ডিসেম্বরের SIPRI প্রতিবেদনে বলা হয়েছিল 2023 সালে বিশ্বের শীর্ষ 100টি অস্ত্র নির্মাণ কোম্পানির মোট রাজস্ব 4.2% বৃদ্ধি পেয়ে প্রায় $632 বিলিয়ন পৌঁছেছে।